হঠাৎ করে কেন যেন মনে হলো একটু শীত চলে যাচ্ছে, একটু ঘুরে আসি। তাও আবার সকাল, সকাল। সকাল, সকালই চলে আসলাম। তো কোথায় চলে আসলাম জানো? কোথায় চলে আসলাম? পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে। তো বিউটি বোর্ডিংয়ে তো আসলাম। সেটা কোথায় চলো জেনে নিই। এই নামটা তো অনেকেই শুনেছো, তাই না? তো অনেকেই শুনেছো, অনেকেই জানো। তারপরেও আমার মনে হলো যে আমি আরেকটু জানিয়ে দিই এবং আমি একটু ঘুরে আসি। তো আমি তো ঘুরতে চলে আসলাম তার আগে দিয়ে, যেহেতু সকাল সকাল শীতের সকাল ছিল। খুব বেশি শীতও না, আবার খুব বেশি গরমও না, মানে শীতের শেষ শেষ সময়। তো আমার মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে ঘুরে আসি এবং সকালবেলা নাস্তাটাও করে আসি পুরান ঢাকা থেকে। তো ক্যাফে কর্নার থেকে নাস্তা করলাম, সেটা আর আজ শেয়ার করলাম না, কারণ অনেকবার ক্যাফে কর্নারের নাস্তা করেছি, ভিডিও অনেকবার আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। সেটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমার ফেসবুক পেজ নাহিদা কালেকশান এবং কিশোরগঞ্জের আফা সেটাতেও আছে। আর আমার ইউটিউব চ্যানেল তো জানোই, নাহিদা নীলা। তো চাইলে কেউ দেখে আসতে পারো। তো হঠাৎ আজ মনে হলো যে বিউটি বোর্ডিংয়ে আসি। তো বিউটি বোর্ডিং কোথায় সেটা তো আগে জানতে হবে। তো সেটা হচ্ছে পুরান ঢাকায়। তো পুরান ঢাকায় বিউটি বোর্ডিং অনেক নামকরা, অনেক কবি সাহিত্যিকরা এই বিউটি বোর্ডিংয়ের নাম লিখে গিয়েছে। তারা এখানকার যে আড্ডায় বসতো, সে আড্ডাটা কিন্তু অনেক কবিতার, অনেক হচ্ছে ইতিহাসের পাতায় সেটা দেয়া আছে। তো এত ডিটেলসে আমি জানি না আমি বলতে পারবো কি না, তবে যতটুকু পসিবল হয় ততটুকু তো আমি তোমাদেরকে বলতেই পারি, তাই না? তো চলো জেনে নেই। পুরান ঢাকার হচ্ছে খুব একটি ফেমাস জায়গা হচ্ছে এই বিউটি বোর্ডিং। তো জায়গাটা একদম ছোট, তারপরেও অনেক নামকরা। কারণ কি জানো, এখানে কিন্তু অনেক নামকরা কবি সাহিত্যিকরা এসে আড্ডা দিতেন। তো সেটা একদমই হচ্ছে, মানে আমাদের সেই পাকিস্তান আমল থেকেই এই বিউটি বোর্ডিংয়ের সূচনা হয়। তো সূচনা তো হয়েছে, সেটা আমি একটু করে হলেও তোমাদের বলার চেষ্টা করব। তো আসবে কিভাবে সেটা আগে বলে নিই। এখানে আসতে হলে প্রথমেই কিন্তু তোমাকে পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো গুলিস্তান এসে গুলিস্তান থেকে কিন্তু তুমি আসবে বাহাদুর শাহ পার্ক। তো সেখানকার আশেপাশেই তুমি যদি বলো কাউকে রিক্সা চড়ে যে আমি বিউটি বোর্ডিংয়ে যাব, তাহলেই কিন্তু তোমাকে নিয়ে যাবে। তো এই বিউটি বোর্ডিংটা হচ্ছে, আরও সহজ করে বলে দিই, বাংলা বাজারের বইয়ের মার্কেট যে, সেখানটা থেকে একটু সামনে শীষদাস লেনের দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। তো বিউটি বোর্ডিং তো আসবে, তাই না? তো কী জন্য আসবে? সেখানে এসে খাবে, পুরনো সুন্দর একটি বাড়ি ঘুরে দেখবে, এটার জন্যই আসবে। একদম প্রাচীনটাকে তুমি ফিল করতে পারবে। তো বিউটি বোর্ডিং আসলাম, সেটা অনেক জানার ইচ্ছে হলো। তো ইতিহাস ঘেঁটে একটু জানার চেষ্টা করলাম। আসলে 1947 সালে দুই ভাই মিলে 11 কাঠা জমির উপর এই বিউটি বোর্ডিং গড়ে তোলেন। আসলে বিউটি বোর্ডিংটা আসলো কোত্থেকে? নামটা আসলো নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামে। তো নলিনী মোহনের বড় মেয়ের নাম বিউটি। তো সেখান থেকে আসলে বিউটি বোর্ডিং নামটা এসেছে। তো সেখানের ইতিহাস আরও আছে। তার বিউটি উইকে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মারা গিয়েছে এবং হচ্ছে তাদের পরিবারের 17 জন এভাবে মারা গিয়েছে। সেখান থেকে পরে কিছু পরিবারের মানুষজন ভারত চলে গিয়েছিল। আসলে ইতিহাসটা আমি এভাবে তোমাদের বলছি একটু একটু করে, জাস্ট শুধু আমি ইতিহাস একটু করে জেনেছি সেটাই তোমাদের জানাচ্ছি। তো ইতিহাস থেকে একটু কিছু অংশ নিয়ে আমি জাস্ট তোমাদের বলছি। তো এর সূচনা তো একটু বললামই, জাস্ট তোমাদের বলে দিলাম একটু করে। তো এখানে আসলে বিভিন্ন হচ্ছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্রশিল্পী অভিনেতা গায়ক সহ অনেক পেশার কিংবদন্তি মানুষগুলা কিন্তু এখানে এসে আড্ডা দিত। এমনকি বিউটি বোর্ডিংয়ে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু, পল্লীকবি জসীমউদ্দিন এবং
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের চায়ের আড্ডা হতো। তো সেই থেকে শুরু হলো বিউটি বোর্ডিংয়ের চায়ের আড্ডা, নাস্তা আড্ডা, মানে ভোজন রসিকদের আড্ডার একটি স্থান এবং ভোজন করার একটি স্থান। তো সেটা এখনও চলছে। তো যারা যারা এই প্রাচীন বিউটি বোর্ডিংয়ের কথা জানো, তারা কিন্তু মোটামুটি সবাই এখানে আসে। এবং হচ্ছে যারা যারা এই প্রাচীন বিউটি বোর্ডিংয়ের কথা জানে, তারা কিন্তু মোটামুটি সবাই এখানে আসে। বিভিন্ন এখনও ফটোশ্যুট হয়, বিভিন্ন জন বিভিন্নভাবে এসে এখানকার খাবার খেতে যায়। তো সেটারই একটু রেশ ধরে আমিও চলে আসলাম। আমি আবার একটু সেকেলে, তাই আমার প্রাচীন জিনিসগুলো আমার একটু টানে। তো সেখান থেকেই আসলে আসা। আমি পুরনো জিনিসগুলোকে একটু দেখতে পছন্দ করি, সেখানে একটু ঘুরতে পছন্দ করি, সেটার একটু ঘ্রাণ নিতে আমি ভালোবাসি, সেখানকার ফিলটা আমায় অনেক টানে। আর এই ধরনের পুরনো বাড়ি, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না, মনে হয় যে থেকে যাই এরকম একটা সুন্দর বাড়িতে সব সময়ের জন্য। তো আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম এবং বুঝতে চেষ্টা করছিলাম এত সুন্দর একটা দোতলা বাড়ি কিভাবে আড্ডার জায়গা হয়ে গেল, কিভাবে ভোজন রসিকদের ভোজনের জায়গা হয়ে গেল। আসলে জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা এখানে। গরমের দিনও আমি একবার এসেছিলাম, প্রচুর পরিমাণে আরাম পেয়েছিলাম। আর শীতের মধ্যে, মানে শীত শেষ শেষ, তখনও অনেক আরাম পেয়েছি। তো এই আর কি, আজকের বিউটি বোর্ডিংয়ে আমি কিছুটা জেনেছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আজকের পর্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভালোবাসা দিবে। তো এবার আস্তে আস্তে চলে যাই বাসার উদ্দেশ্যে। আসলে পুরান ঢাকায় আসলাম ঘুরে, একটু দেখবো না প্রাচীন জিনিসগুলো, সেটা কিন্তু হয় না, তাই না? তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম বিউটি বোর্ডিং থেকে বের হয়ে পাটোয়াটলির বাজারের ভিতর দিয়ে আস্তে আস্তে করে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তার সুন্দর সুন্দর হচ্ছে কিছু প্রাচীন জিনিস চোখে পড়ে গেল। তো সেগুলোর আর আজকে কিছুই বললাম না। তো এই দেখো সুন্দর সুন্দর বাড়িগুলা, তো এই সব জিনিস আর আজকে না বলে চলে যাই বাসায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।